সো আজকে আমরা ডিজাইন করব এই সেকশনটা। সো এই সেকশনটা আমরা কেমনে ডিজাইন করতে পারি, চলুন আমরা শুরু করি। সো এই সেকশনটা ডিজাইন করতে হলে আমাদের যে বিষয়টা করতে হবে, আমাদের এই ওয়েলকাম টু প্লাম্বার কোম্পানি। সো আমরা এখানে এইটা কি ভিডিও সেকশন নামে নিব। এখানে যদি ভিডিও ক্লিক করলে ভিডিও ওপেন হবে। সো এখানে আমরা ভিডিও সেকশন নামে নিব হোম পেজের মধ্যে। সো চলুন তাহলে আমরা কোড করা শুরু করে দিই। সো আমি কোথায় যাচ্ছি আর কি, ভুল জায়গায়। তো এখান থেকে আসার পর আমরা যে কাজটা করব, হোমের মধ্যে আমরা ভিডিও নামে একটা সেকশন নিব, ভিআইডি ভিডিও ডট জেএসএক্স নিব, এবং এখানে আমরা আর এফ সি যে বয়লার প্লেটটা, এখানে দেখবেন লোড নিচ্ছে, লোড নিলে কিন্তু আসবে না। সো এখানে চলে আসছে, বয়লার প্লেটটা চলে আসছে। এখন আমাদের এখানে হোম সেকশনে গিয়ে এটাকে আমরা কি করব, কল করে দিব যে ভিআই ভিডিও। তো এখানে ভিডিও লিখলে আমাদের এখানে লোড নেওয়া হয়ে গেলে আমাদের এখানে সাজেস্ট করবে আর কি। একটু লোড নিচ্ছে কেন জানি আজকে, আমি বুঝতে পারতেছি না। আসলে অনেক কাজ করতেছে, অনেক তো সেজন্য লোড নিচ্ছে অনেক। আচ্ছা, আমার অনেক অ্যাপস অন আছে, সো এই কারণে হয়তোবা। সো আমরা এটা করে ফেললাম। সো এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখি তাহলে কিরকম দেখাচ্ছে। এখানে ওয়েবসাইটে গেলে আমাদের ভিডিও সেকশনটা দেখাচ্ছে। এখন আমরা যে কাজটা করব, যেহেতু এটা সেকশন, আমরা বাকি যেগুলো আছে সেগুলো ক্লোজ করে দিই, অ্যাপস ক্লোজ করে দিই, জাস্ট আমাদের ভিডিও সেকশনটা থাক। তো এটা যেহেতু সেকশন, আমরা সেকশন নিব। সেকশন সেকশনের মধ্যে আমরা নিব ডিভ। ডিভের মধ্যে আমরা যে কাজটা করব, ডিভের মধ্যে ডিভ নিব। ডিভের মধ্যে ডিভ নেওয়াটা ভালো দেখায় না, বাট এখানে আমরা ক্লাস নিব। ক্লাস নেওয়ার আগে আমরা ইমেজটাকে ইনপুট করব। আমাদের যে ইমেজটা দরকার ছিল ইনপুট আমরা অলরেডি করে নিয়েছি। ভিডিও ইমেজ ফ্রম স্ল্যাশ অ্যাসেট থেকে আমাদের যে ইমেজটা আছে ব্যানার, সেখান থেকে আমরা ব্যানারটা নিয়ে নিই। ধরছো ব্যানার ব্যানার আমরা একটু ওয়েট করে দেখি, হ্যাঁ এই ইমেজটাই হচ্ছে আমাদের সেই ইমেজটা। সো আমরা এখান থেকে আমরা ব্যানারটাকে ক্লোজ করে দিই। স্ল্যাশ আমাদের নাম বানান যেন ভুল না হয়, সেক্ষেত্রে আমরা এটা করতেছি। সো এখানে দিব আমরা স্টাইল। স্টাইলের মধ্যে আমরা দিব ব্যাকগ্রাউন্ড, বিএসিকে ব্যাকগ্রাউন্ড, বিএসিকে জিআরও ব্যাকগ্রাউন্ড, ব্যাকটিক, ব্যাকটিক সাইন, সরি ব্যাকটিক ইউআরএল, তারপর আপনার ডলার সাইন দিব। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যে নামটা ভিডিও দিয়ে ভিডিও ইমেজ, তো এটা আমরা কল করে দিব। সো এইটা কল করে দিলে আমরা আমাদের যে ওয়েবসাইটটা দেখি, তাহলে ওয়েবসাইটের কি অবস্থা দেখি। ওয়েবসাইটটা থেকে ভিডিওটা আসে নাই, কারণ আছে। ভিডিওটা আসে নাই কারণ আছে। আমরা যদি এটাতে একটা কাজ করি, ডিপ দেই, ডিপ দেওয়ার পরে আমরা যদি এখানে ক্লাস নেম মিনিমাম হাইট হাইট এরকম দেই, তাহলে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে। বাট আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট একটা এটা এই ক্লাসটাকে আমরা একটা কাজ করি, এখানে ক্লাস দিব, ক্লাস নেম কন্টেই কন্টেইনার এমএক্স অটো দিব। কন্টেইনার এমএক্স অটো দিলে আমাদের যে ইমেজটা আছে সেটা একটা সেকশনে আসবে। সো এখানে যেটা করতে হবে আমাদের, আচ্ছা আমরা এটা একটু দেখি। মিনিমাম হাইট এইচ দিচ্ছি না, এখানে ম্যাক্স হাইট এমডি, ম্যাক্স হাইট এমডি করে দেই, দেখি কতটুকু হয়। 40 কাজ করে না, হাইট 40 দেই, দেখি হাইট 40 না। আচ্ছা আমরা একটু দেখে আসি হাইটটা কত হতে পারে। আমরা এখানে একটু ইমেজটাকে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে হাইট হচ্ছে 450 পিক্সেল, উইড হচ্ছে এত। সো হাইট আমরা এইভাবেই দিব। সো এখানে কোডিং নিয়ে যাই, এগুলো আমরা হাইটটা যেটা ছিল সেটাই দিব।
আমরা ওয়েবসাইটটা একটু ভিজিট করি। আসলে এটা হয়নি, আসতেছে না, কি কারণে একটা সমস্যা হচ্ছে। আমরা এখানে ডিপটা একটু এইভাবে ক্লোজ করে দিই। আসলে এইভাবে তো আর হয় না, আমাদের একটু দেখতে হবে, মাঝে মাঝে আমাদের সমস্যায় পড়তে হয়। আমরা এখন আমাদের দেখি, এটা চলে আসছে কিন্তু, এই যে এখানে চলে আসছে, বাট এখানে আমাদের যে কাজটা হলো ক্লাস নেম কন্টেইনার এমএক্স অটো, আমরা এটা ডিভ এর মধ্যে একটা দিই, আর একটা ডিভ এর মধ্যে আমরা এটা নিয়ে নেই, এবং এই যে ইমেজটাকে আমরা একটা কাজ করি, না ইমেজটা না, এই ক্লাসটাকে আমরা যে কাজটা করবো এইখানে দিয়ে দিব। এইখানে দিলে আমরা দেখি পুরো ডিপটাই হয়ে যাচ্ছে। তো আচ্ছা, পি দিয়ে দেখি, P12, আমরা P12 দিলে কিন্তু এটা এরকমটা হয়ে গেছে আর কি। আমরা যেমনটা চাচ্ছিলাম সেমনটা আর একটু বেশি দিতে হবে, P20 এরকম। আচ্ছা, এবার ঠিক আছে, P20 দিলে ঠিক আছে। এখন আমাদের এই ডিবির মধ্যে যেটা কাজ করতে হবে, H2 নিতে হবে। আমরা ডিজাইনটাকে একটু দেখি, এখানে ওয়েলকাম, H2 এর মধ্যে আমরা এটা দিয়ে দিব। আমাদের প্যারাগ্রাফ ট্যাব দরকার এবং লার্ন মোর বাটন, সো পি, এবং আমাদের বাটন দরকার, বিউ বাটন, এল ই আর লার্ন মোর। এটা আমাদের ক্লাস নেম দিতে হবে px, py দিতে হবে 2, px4, bg রেট 600, রাউন্ডেড ফুল। আমরা ওয়েবসাইটটা একটু দেখি। সো রাউন্ডেড ফুল হয়ে গেছে। আমরা যেটা কাজ করতে হবে, ক্লাস নেম, আচ্ছা এটাকে না, আমরা যেহেতু এইটা দিচ্ছি, এর ভিতরে ডিভ আছে, তারপরে ডিভ, আচ্ছা এখানে আমাদের ক্লাস নেম দিতে হবে ফ্লেক্স আইটেম সেন্টার করে দিলে আমাদের এটা সেন্টারে আসবে। মেবি সেন্টারে আসে নাই, আচ্ছা সেন্টারে আসে নাই, কারণ আছে, আমরা এই ডিভির মধ্যে আর একটা ডিভ নিচ্ছি, সো আমরা এই ডিভটাকে দিতে পারি Ctrl+X, Ctrl+V, কিন্তু আমাদের তো এইটা দরকার নাই। এখন আমরা দেখি আমাদের যে আসছে কিনা, আমাদের কিন্তু চলে আসছে। এখন যেটা আমরা করতে হবে, প্যাডিং লেফট দিতে হবে, এই ডিপটাকে আমরা একটু ক্লাস নেম দিব, বিজি দিব হোয়াইট, আমরা অপাসিটি দিব 40। এখন দেখি আসলে কেমনটা হচ্ছে, এটা ফুল হয়ে গেছে। আমাদের উইথ দিতে হবে, উইথ আমরা দিব 1:2, তাহলে আমাদের ঠিক আছে। এরপর আমাদের পেডিং দিতে হবে 4, এরপর দেখি, আচ্ছা একটু বেশি দিতে হবে। আমাদের ডিজাইনটাকে একটু ফোকাস করি, আচ্ছা px দিব, py দিব, px দিব আমরা 6, px দিব 6 দেই, আর py দিব আমরা 3। এরপরে আমরা দেখি আমাদের যে ডিজাইনটা কি রকম দেখাচ্ছে। সো আমাদের আরেকটু দিতে হবে, সো আরেকটু কত দিব সেটা তো আমাদের মেপে দেখতে হবে। সো এখন আমরা যেটা করব সেটা একটু জুম করে আমরা যে কাজটা করব, জুম করার পর আমরা একটু দেখি কত, 43।
43 পিক্সেল, আর এটা হচ্ছে নিচে হচ্ছে আপনার 43 তো যাই হোক আমরা এটা দিয়ে দিব টপ, এইটা একটু দিয়ে দিব। পিওয়াই কম না, পিওয়াই অনেক ভালো। সো আমরা এইখানে ক্লাস নেম আপনার px pt 4 দিব। pt4 মিন কত বলছে 16 পিক্সেল, আমি 8 দিই, 8 দিলে 32, ঠিক আছে। টেক্সট হচ্ছে আপনার 4 এক্সেল, ফন্ট বোল্ট, আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা এটা টেক্সট হবে হোয়াইট দিব, WHIT টেক্সট হোয়াইট। আর এটা স্পেস, স্পেস ওয়াই, আপনি দিব 4, ওকে ঠিক আছে। আমাদের এরপরে আমাদের এই ডিবের পরেই আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ডিব নিতে হবে। ডিবের মধ্যে আমাদের আইকন নিতে হবে, প্লে আইকন। ডিবের মধ্যে আমাদের এখানে বর্ডার দিতে হবে, ক্লাস নেম বর্ডার টু, বর্ডার রেট রাউন্ডেড ফুল, সো আমরা একটু দেখি। হাইট 4 উইথ 4 দিয়ে দেই। এরকমটা হচ্ছে, আমাদের 4 এর হবে না, এখানে আমরা 12 দিব। সো এইখানে আমরা 12 দিব। সো 12 হচ্ছে না, আমরা এখানে 24 দিব। 24 এখন আমরা দেখি। সো 24 ওকে আছে, বাট আমাদের বর্ডারটা এখানে 4 করে দিব, তাহলে আমরা একটু বেশি ইয়ে পাবো। আমাদের ওইখানে আইকন দরকার, সো আইকনটা আমরা নিয়ে আসি রিয়াক্ট আইকন থেকে। সো আমাদের যে রিয়াক্ট আইকন আমরা জানি কিভাবে ইউজ করতে হয়। রিয়াক্ট আইকন থেকে আমরা লিখবো PLAY প্লে লিখলে আমাদের যে প্লে বাটনটা সেটা চলে আসবে। সো এখানে আমরা দিব কন্ট্রোল ভি এবং এটাকে কল করব আমরা POY প্লে রিয়াক্ট আইকন থেকে, এবং এটাতে ক্লাস দিব, টেক্সট দিব রেট, RED রেট, RED রেট 600 দিব, রেট দিব 600। এবং আমরা যদি আমাদের ডিজাইনটা দেখি তাহলে কিরকম দেখায়। সো আইকনটা এখানে আসছে, আচ্ছা আমরা চাই ফ্লেক্স, এখানে দিব আমরা ফ্লেক্স আইটেম। আচ্ছা এটা আমরা কাজ করতে পারি, এই ডিবের মধ্যে এত কিছু না দিয়ে এই যে ক্লাসটা যে বর্ডার রাউন্ডেড, এটা কাজ করে এখানে আমরা দিয়ে দিই, তাহলে দেখি কি খেলাটা হয়। আমরা একটু ধৈর্য সহকারে আমরা যে কোনো কাজ করব, আমরা ডিজাইন বেশি ক্রিটিক্যাল করার চেষ্টা করবো না। সো আমরা এটাতে দিয়ে দিছি, বাট হাইট উইডথ ঠিক আছে, হ্যাঁ হাইট উইডথ পেয়ে গেছে, আমাদের আইকনটাও পেয়ে গেছে। আইকনটার তো আমাদের হাইট উইডথ দরকার নাই, এটা যদি এই বাদ দিয়ে দেই তাহলে আমরা দিব দিব P6, বারবার আসতেছে 6। যখন আমরা দিলাম তখন আমরা টেক্সটটা আইকনটাকে দেখি, আইকনটা কই গেল। আচ্ছা আমরা একটা ওই কাজই করতে হবে, আমাদের যে ফ্লেক্স করতে হবে এবং মিডল থাকতে হবে আইকনটা। আমাদের এইখানে একটা কাজ করতে হবে, এখানে গ্যাপ দিতে হবে, গ্যাপ 5,
গ্যাপ 5 দিতে হবে। আর আমাদের আইকনটা নিয়ে আসতে হবে। আইকনটা নিয়ে আসতে হবে আমাদের যে ডিজাইন বর্ডার, এইটুকু আমাদের কপি করতে হবে। এক্স হাইট 24 উইথ 24, height and center এখানে mx অল্প করে দিয়ে দেখি au ফন্ট আমরা ফন্টটাকে একটু বাড়াই দিব। ফন্ট টেক্সট না, ফন্ট না, টেক্সট করে দিব। টেক্সট এক্সেল, টেক্সট এক্সেল করে দিলে আরো একটু বেশি লাগবে। টেক্সট এমডি, টেক্সট হচ্ছে 2xl, 2xl করে দিব। আমাদের মোটামুটি ডিজাইন কিন্তু হয়ে গেছে, আমাদের সিমিলার ডিজাইন হয়ে গেছে। আমরা যদি দেখি আমাদের যে ডিজাইনটা, সো সেই ডিজাইনের মতো হয়ে গেছে, বাট আমাদের এখানে গ্যাপটা অল্প, আমাদের গ্যাপটা বেশি হয়ে গেছে। সো আমরা গ্যাপটাকে একটু কমাই দিই। সো এখান থেকে গ্যাপটা যে 5 আছে সেখানে আমরা 3 করে দিই, দিয়ে আমরা দেখি কতটুকু হইলো আর কি। এখন ঠিক আছে। আর এই মার্জিন একটু বটম দিতে হবে। পিবি 3 করে দিলেই ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে এই সেকশনটা করব আর কিভাবে করা দরকার। সো থ্যাংক ইউ।